আজকে চলে এলাম। সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছো? আজ হচ্ছে দেখো শিম আর আলু দিয়ে ভাজা করছি। তোমরা অনেকে শিম আলু ভাজা তো এমনি ভাজো, কিন্তু শিম আলু যখন ভাজাটা খানিকটা হয়ে যাবে না, একটু হিং দিয়ে দেবে, দেখবে যেমন পেঁয়াজ কলি খেলে যেই টেস্টটা আসে না, মানে যেই টেস্টটা পাও সেই টেস্টটা পাবে একদম। আর হচ্ছে শিম আলু ভাজাতে হচ্ছে তোমার একটু মিষ্টি দেবে। শিমটা তো মানে একটু জলা টাইপের, তো যার জন্য তুমি যদি শিম আলু ভাজাতে একটু মিষ্টি আর একটু লঙ্কার গুঁড়ো দেবে, একটু নুন দেবে, হলুদ দেবে, দিয়ে নিয়ে না ঠিক এই টাইমটায় যখন এরম টাইম হবে তখন মানে ভাজাটা তখন হচ্ছে একটু হিং দিয়ে দেবে। আর সেটা দেখবে তুমি যখন ভাত দিয়ে খাবে না, ভাববে যে পেঁয়াজকলি ভাজা খাচ্ছ, মানে এরম একটা মানে ফ্লেভারটা আসবে। ঠিক আছে, এবার হচ্ছে ভেজেছি। আজ ডাল হয়ে গেছে, এমনি মুসুরির ডালই করেছি। আর হচ্ছে আর করবো আজকে খাসির মাংস। খাসির মাংস তোমরা পেঁয়াজ রসুন দিয়ে খাও, আমরা পেঁয়াজ রসুন দিয়ে খাই না। ঠিক আছে, আমাদের বাড়িতে পেঁয়াজ রসুনটা ঢোকে না। ঠিক আছে, তার জন্য কি আমরা কিভাবে খাই, আজকে একটা নতুন পদ্ধতি তোমরা দেখে নাও। এমনি ধরো পুজো বাড়িতে অনেকেই খাসির মাংস, পাঁঠা বলি যেটা হয়, খাসি তো হয় না, পাঁঠা বলি হয়, পাঁঠার মাংসটা হয়। আর আমি এমনি তোমার 1.5 ঘন্টা হয়েছে তোমার ম্যারিনেট করে রেখেছি। টক দই, জিরে, ধনে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে আদা সব দিয়ে নিয়ে কাঁচা মানে সর্ষের তেল যেটাকে বলে, হ্যাঁ, সব দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার হচ্ছে আলুটাকে লাল লাল করে ভেজে রেখেছি দেখো। আর এর মধ্যে যাবে টমেটো, যাবে হিং, যাবে হিংটা দেখছো, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে যাবে, জিরে, গোটা জিরে, আর জায়ফল জয়িত্রী রেখেছি। জায়ফল জয়িত্রী এখানেই আছে। আর হচ্ছে গরম এলাচ, লবঙ্গ, দারচিনি, হ্যাঁ ওটাও, এলাচ লবঙ্গ দারচিনিটা লাস্টে দেবো। আর লাস্টে নামানোর আগ দিয়ে একটু মিট মশলাটা দেব। ঠিক আছে, এবার খাসির মাংস হচ্ছে চাপাবো সেটার জন্য। আর করবো কি, মাংসটা করব। আর করবো তোমার, আমার হাজব্যান্ড আবার মাংস তো খান না, যার জন্য ওর জন্য রান্না হবে সর্ষে বাটা দিয়ে এই মাছটা। মাছটা ধুয়ে ঠুয়ে হলুদ নুন এমনি রেখেছি, এখনও মাখিনি ভালো করে। যাই হোক, মাংসের পরে ওটা চাপাবো, হ্যাঁ ওটা দেখাবো। ঠিক আছে, এবার মাংসটা চাপাবো। প্রেশার কুকারে প্রথমে একটু সিটি দিয়ে নেব, তারপরে হাঁড়িতে ট্রান্সফার করবো ওটাকে। হাঁড়িতে মাংস আনলে কি সেই মাংসের টেস্টটা আসে। এবার হচ্ছে তেলের মধ্যে তোমার হচ্ছে শুকনো লঙ্কা দিচ্ছি, আর হচ্ছে গোটা জিরে আর তেজপাতা। ঠিক আছে, এটা দেব। আর হচ্ছে দারচিনি, কটা এলাচ, লবঙ্গ, এটা দেবের মধ্যে। ঠিক আছে, এবার এই তেলের মধ্যে তোমার মাংসটা আমি ছেড়ে দেব। আলুটাকে তো ভেজে রেখেছি, ওটা লাস্টে দেব। এবার মাংসটাকে এটার মধ্যে ছাড়বো। দেখো, একটু কষিয়ে নিয়ে সিটি দেবো। ঠিক আছে, সিটি দেওয়ার পরে মাংসটা প্রেশার করলেও হয়, আর না হলে হচ্ছে তোমার এবার হচ্ছে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে একটু সিটি দিয়ে দেবো, কারণ কি সিটি না দিলে পরে মাংসটা সিদ্ধ হবে না। তার হাঁড়িতেও সিদ্ধ হবে, কিন্তু টাইমটা তোমার বেশি লাগবে। আর প্রেশারের জন্যই দিলাম, একটু কষিয়ে নিয়ে, হ্যাঁ একটু সিটি দেবো, দিলে তাড়াতাড়ি হয়ে যাবে মাংসটা। এবার আলুটাও দিয়ে দিয়েছি, ভাজা আলুটাকে। দেখো কালারটা দেখেছো?
কালারটা দেখো কেমন হয়েছে বলো তো। এখনও তো জল দিইনি, কষানো হচ্ছে এখনও। খাসির মাংস তো একটু টাইম লাগে। একটু মিট মশলা দিয়ে দিয়েছি একটু, আর হচ্ছে গরম মশলাটা ডাস্ট করে রেখেছি, তার মধ্যে জায়ফল জয়িত্রীও আছে, ওটা দিয়ে দেবো। জায়ফল জয়িত্রী আর হচ্ছে আমার মিট মশলা একটু। আমি মিট মশলা বিশেষ একটা দিই না, আজ দিলাম একটু, দেখি একটু কেমন লাগে। কষানো হয়ে গেছে, এখন একটু জল দেব। ভেবেছিলাম হাঁড়িতে করব, পরে একটু গরম জল ঢেলে দিলাম। এতটা তোমার হচ্ছে ঝোল মানে দিলাম, জল ফুটে ধরো একটু টানবে, টেনে আসলে পরে তোমার সামান্য একটু চিনি দিলাম, সামান্য, বেশি না, এই যে এইটুকু। কেন দিলাম জানো? কালারটা আরও খোলে। এরপরে মাছটা করলে পরে হয়ে যায়। ভাতটা এখানে চাপিয়েছি। কার কার মাংসের আলু ভালো লাগে গো? অনেকে মাংসের আলু খুব ভালো পছন্দ করে, আমার পছন্দ। সেন্টটা যা এসছে না, খেতে হেভি টেস্ট হয়েছে। এভাবে করে দেখো তোমরা, পেঁয়াজ রসুন দিয়ে তো খাও, একবার ট্রাই করে এইভাবে দেখবে, ভালো লাগবে। এবার নামাবো। হয়ে গেছে। ঝোলটা যখন না মানে গরম জল দেওয়ার পরে ফুটবে একটু, ধরো এই 5 মিনিটের মতন ফুটবে। তারপরে কি করবে, এসে ডিম আঁচ করে দেবে, ডিম আঁচ করে দিয়ে মানে একটু ফাঁকা রেখে ঢেকে দেবে। তাহলে কি মানে একদম যেটুকুনি তোমার হচ্ছে, তারপরে হচ্ছে 2-3 মিনিট পরে এসে ব্যাস নামিয়ে ফেলবে। হেভি টেস্ট হয় খেতে। দেখো কেমন হয়েছে, দেখো থিকনেসটা। কাছে থাকলে হয়তো দিতে তো পারবো না, তার জন্য সরি। আর কেমন হয়েছে একটু লাইক কমেন্ট করো। আর হচ্ছে যারা যারা দেখছো প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার একটা নতুন রান্না নিয়ে আসবো। এটা তোমাদের কাছে জানি না কতটা ভালো লাগলো, কিন্তু তোমরা এইভাবে একটু করে দেখো। পেঁয়াজ রসুন দিয়ে তো খায় সবাই, কিন্তু এইভাবে করে দেখো। যারা যারা খেয়েছে না তারাই বলেছে এত সুন্দর লাগে খেতে, জানতাম না তো, এরকম একটা বলে। ঠিক আছে, ঠিক আছে, রাখছি। সবাই ভালো থাকো, টাটা, বাই বাই।